আমার ভালোবাসার বন্ধুরা, আমি অরিত্র চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমি করব ফুলকপির রেসিপি। ফুলকপির রেসিপির জন্য প্রথমে আমি ফুলকপিগুলো বড় বড় সাইজের কেটে নিলাম। তারপর কিছু আলুও কেটে নিলাম। এরপরে তেল গরম হলে তেলে ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। ফুলকপিগুলো ভাজার জন্য প্রথমে দেবো নুন, তারপরে দেবো একটু হলুদ গুঁড়ো, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রেখে দেবো। এবার একই তেলে ওই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভালো করে ভেজে নেব নুন ও হলুদ দিয়ে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রাখবো। এবারে ওই একই তেলে অল্প করে চিংড়ি মাছ ও নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে প্রথমে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা তেলে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দেবো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। তেজপাতা ও শুকনো লঙ্কাটাও লাল লাল করে ভেজে নেব। এবারে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো ওপর থেকে রসুন বাটা। রসুন বাটাটাও ভালো করে ভেজে নেব। রসুন বাটা হয়ে গেলে এবার দিয়ে দেবো আদা বাটা ও চিড়ে রাখা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা আদা দিয়ে ভালো করে একসাথে নেড়ে নিয়ে এইবারে দেবো টমেটো বাটা। টমেটো বাটাটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইবারে একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এইবার দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এইবারে ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে, এইবারে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর থেকে দিয়ে দেবো। সব মশলা কষানো কমপ্লিট। এইবারে জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই ফুলকপির রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ও লাইক ও কমেন্ট করে দিও।